আজ থেকে বাজারের মরিচ কেনা বন্ধ করেন, প্যাকেট হলুদ প্যাকেট বন্ধ করেন কেনা। বাজারে কাঁচা হলুদ আসবে, বাজারে কাঁচা মরিচ আসবে, শুকনাটা আসবে। এতে কৃষক যেমন এখান থেকে লাভ পাবে, আপনি এগুলো কিনে ভালোভাবে শুকাইয়া এলাকায় বহু মেশিন পাবেন, গম ভাঙায় আটা বানায়, চাউল ভাঙাইয়া দেয়, আছে না নাই? আপনি মরিচ ভাঙাইতেও পারবেন, আপনার দামও কম পড়বে, আপনার রোগও হবে না, কোনো কেমিক্যাল নেই, নিজের হাতের তাজা মরিচ, খাবারও স্বাদ পাবেন, দামেও কম। লাভ হলো কি, আপনার আমার রাষ্ট্র সমৃদ্ধ হবে, কৃষকরা লাভ পাবে। আপনার এলাকার এই বক্তাবলী, এই মুসলিম নগর, এই ধর্মগঞ্জের মরিচ এখান থেকে যায় বহুত দূরে, সেখানে এরা ভাঙায়, এরপর লাগে রং লাগে, এটার মধ্যে ইটের গুঁড়া মেশায়, এটার মধ্যে কেমিক্যাল দেয়, এরপর প্যাকেট হইয়া আসে। 100 গ্রাম 10 টাকার মরিচ আপনার কেনা লাগে 30 টাকায়, অথচ গেছে আনতে কথা হয় না। বাংলাদেশে ইলিশ গত 2 সপ্তাহ আগে 1200 গ্রামের একটা ইলিশ কেজি 2500 টাকা। কেজি কত? 2500। গতবারও এর কাছাকাছি দাম ছিল, হাসিনা সরকার থাকতে কাছাকাছি দাম ছিল। ওই সময় ইন্ডিয়া কলকাতায় মানুষ ওই যে গুলিস্তান বিক্রি করে না, 22 চলন 50, 1.5 চলন 50, হ্যাঁ আছে না? কলকাতায় ঠিক ওইভাবে 350 টাকা কেজি ইলিশ, 350 এমনি দেখাই যাচ্ছে রুপি। তা বাংলাদেশে ধরেন সর্বোচ্চ 500 টাকাই হবে, অথচ বাংলাদেশের ইলিশ ওখানে গিয়ে মাগনা খায়, টাকা পাই না। এই দেশের সিস্টেম কি দেখছেন? এখন আবার ওই যে কোন কোন পোর্ট যে এই বর্তমান সরকার উদ্যোগীয় সরকার বোঝেন কথা কয় না, জ্বরে বক মরে ফকিরের কারামতি বাড়ে। এই সরকারে তো আমরা বসাইছিলাম আমাদের রাষ্ট্রটাকে একটু গুছাইয়া সংস্কার কইরা নতুন রাষ্ট্রে পরিণত করবে এবং এই দেশে সুস্থ রাজনীতির চর্চা হবে, এমন সরকার আসবে যাতে আমাদের আন্দোলন করতে না হয়। কিন্তু এ তলে তলে হাত মিলাইয়া চাটাচাটির মধ্যে আছে। এখন অমুক জায়গা বিদেশিদের দিয়ে দিতেছে, অমুক পোর্ট বিদেশিদের দিয়ে দিতেছে। বেটা তোরে কি আমরা ভোট দিয়ে বানাইছি? তুমি জনগণের সরকার নাকি? আমাদের দেশের ক্ষতি করতেছিস কিসের জন্য? এ আবার প্রাইমারি স্কুলে গান শিখাবে, নাচ শিখাবে, আবার কওমি মাদ্রাসায় ক্রিকেট টিম বানাবে। ইসলামী করমিয়া আমাদের এগুলো আন্দোলন করে পরে আবার বন্ধ করতে হয়েছে। এর আগে আবার নারী নীতিতে হাত দিছিল। তো যাই হোক, এই দেশের রাষ্ট্রনীতি অটোমেটিক সোজা হবে, কোনো আন্দোলন লাগবে না। যখন এই সমাজের সাধারণ বসবাসকারী জনগণ, গণমানুষ সঠিক কাজের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে যাবে, কোনো ভয় নাই, কারো রক্ত চক্ষুতে ভয় পাবে না। সবাই জানে, সব নাগরিক জানে, ইমাম সাহেব যদি মেম্বার হয় এলাকার কোন গরিবের একটা চাল ডাল মেরে খাবে না। এটা জানে, সবাই জানে কি না? এরপর ইমাম সাহেবরে ভোট দেবে না। সমস্যাটা কোথায়? সবাই জানে শান্তি ইসলামে, ইসলামী আদর্শ বাস্তবায়ন হলে মানুষ শান্তিতে থাকবে, প্রত্যেকটা মানুষ জানে, অমুসলিমরাও জানে। এরপর ইসলামের পক্ষে মুসলমান হইয়াও থাকে না। কারণটা কি? কারণ আছে না নাই? আমি যখন তাফসিরে জালালাইন পড়ি চাঁদপুরে, তখন একটা মসজিদে জুমা পড়াইতাম, বেশ ভালো মুসল্লি হতো। তো ওই এলাকার এক যুবকের সঙ্গে আমার বেশ বেশি বন্ধুত্ব হয়। ও আমার সাইকেলের পিছে বসে আমার মাদ্রাসায় যাইতো, আমি মাদ্রাসায় ক্লাস করতাম, ওর সাইকেল দিয়ে ঘুরতো। ওর বাসায় ভালো রান্না হলে টিফিন ক্যারিয়ারে নিয়ে আমার রুমে চলে আসতো, আমি চা খাইতো না। কিন্তু পাগলায় আমার পিছে জুমা পড়তো না, 5 ওয়াক্ত নামাজ ঠিকই আমার পিছে পড়তো, কিন্তু জুমা পড়তো না। তা আমি আসলে এটা এতটা ক্যালকুলেশন করি নাই, খেয়ালও করি নাই। তো আমাকে কয়েকজন মুসল্লি তিরস্কারের ভাষাই বলল, হুজুর আপনার বন্ধু, একসাথে থাকেন, একসাথে ঘোরেন, সে দলও আমার দল করে না, কিন্তু আমি যখন ছাত্র রাজনীতি করি তখন আমার সঙ্গে আমার দলীয় প্রোগ্রামে নিয়মিত আমার সাথে যাইতো।
মাসিক ইয়ামতে দিত, কিন্তু আমার দলের কর্মী কিন্তু সে না, জুমা আমার পিছে পড়তো। মুসল্লির এটা বলার পরে আসলে আমারও একটু লাগলো। একদিন বললাম, ভাই আপনি আমার পিছে জুমা পড়েন না কা? হুজুর ডরে। কি রে, কথা কয় না? ডরে। কিসের ডর? আপনি যেই বয়ান করেন, যদি দাঁড়িয়ে রাখার নিয়ত কইরা ফেলাই, শয়তানে কেমনে ধরে? চোর চোট্টারা চিন্তা করে ইমামকে ভোট দিয়া যদি মেম্বার বানাইয়া ফালাই, তাহলে যদি চুরির সুযোগ না থাকে। ইসলামের পক্ষে ভোট দিয়া যদি ইসলামকে ক্ষমতায় নিয়ে যাই, আকাম করার সুযোগ যদি না পাই, এজন্য ইসলামের পক্ষে রায় দেয় না। এই সমাজের যত অনিয়ম আছে, কোন আন্দোলন ছাড়া, সংবিধান সংস্কার ছাড়া সব নীতি সোজা হয়ে যাবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফতিজিং বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, খুন খারাপি, গুম, শ্লীলতাহানি, কাউকে গালি দেওয়া, তাচ্ছিল্য করা, হিংসা বিদ্বেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। শুধু তুমি আদর্শ ফলো করো, তুমি কাটা লাইনে আছো, সঠিক রাস্তায় নাই। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কে বলছেন? আল্লাহ। আমরা মুসলমান তো? ঠিক। আস্তে কোনটা কোনো সন্দেহ আছে নাকি দুর্বল? আমরা মুসলমান তো? আল্লাহ যেই কথা বলেন এর উপরে কোনো সন্দেহ থাকে? কোরআনের কথায় কোনো সন্দেহ থাকে? তাহলে আমার রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষ, তুমি বাজারে গেলে পচা মাছটা কিনো না ভালোটা? জোরে। সবজি, কাপড়, সব জিনিস বিয়ে করার সময় মেয়ে খোঁজে ভালোটা। তাহলে আদর্শের ক্ষেত্রে পচা গান্ধাটা কেন নিলা? এমন আদর্শ কেন নিলা যে আদর্শ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে? অথচ তুমি মুসলমান। আমার আল্লাহ বলেছেন, যদি আদর্শ মানতে চাও, আমি বললাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। हम सिरात मुस्तफा दर तमामी हालियों को इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेसार मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा मोहम्मद अरबी है व नबी रस्ते पेशवा आलम हुआ उसकी पैदा इससे उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनहगार उम्मत ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। প্রাণের ভাই আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তুমি যদি আদর্শ মানতে চাও, আমি আল্লাহ বলে দিলাম আমার রাসূলের আদর্শ সেরা,
আমার রাসূলের আদর্শ শ্রেষ্ঠ, আমার রাসূলের আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে কেউ ঠকে না, এই আদর্শে জিত আর জিত, বিজয় আর বিজয়। এই আদর্শের বাইরে যারা যাইবা ভালো করে শুনে লাও। আল্লাহ কোরআনের অন্যত্র বলেন, যে যাকে ইমাম মানবা, যে যাকে নেতা মানবা, কিয়ামতের ময়দানে তার পিছে পিছে যাইবা। ইমাম মানছো তুমি একজনকে, কিয়ামতের ময়দানে রাসূলের পিছে দৌড় দিবা? কাম হবে না। আদর্শ আমার রাসূলের শ্রেষ্ঠ কে বলেছেন? এই যুবক, রাসূলের আদর্শের বাইরে গিয়ে তোমার কাছে জিয়া আর মুজিবের আদর্শ কবে ভালো হয়ে গেল? তুমি তো মুসলমান, রাসূলের আদর্শের বাইরে যাইতে পারো না। বলো তুমি কিভাবে আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে কোন মুখ নিয়ে দাঁড়াইবা? কিয়ামতের ময়দানটা কত কঠিন। সব নবীরা পর্যন্ত নাফসি নাফসি করবেন, শুধুমাত্র রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন শাফিউল মুজনিবিন উম্মতের কান্ডারি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবেন। আমার আল্লাহ বলবেন, হুজুর আপনার কান্নাকাটির দরকার নাই, আপনি হাউজে কাউসারের কাছে যান, আপনার উম্মতদের ডাক দেন, এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেন, সারা জীবনে আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দিবেন, সব উম্মতরা পাগলের মতো ছুটবে। বেশিরভাগ উম্মতকে ফেরেশতারা বাধা দিবেন, যাইতে পারবা না। তুই কই যাস? যাইতে পারবি না। এ তোরা কই যাস? তোরাও যাইতে পারবি না। বাধা প্রাপ্তরা বিকট চিৎকার দিয়া বলবি, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে আসতে দেয় না, বাধা দেয়। ফেরেশতারা বলবে, আমার রাসূল বলবেন, ইয়া এ ফেরেশতারা বাধা দিও না, ওরা দুনিয়াতে আমাকে দেখে নাই, আমাকে না দেখে দেখে উলামায়ে কেরামের কথা শুনে শুনে আমার সুন্নাত তরিকায় চলছে, আমার আদর্শের উপরে চলছে। সাহাবায়ে কেরাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, বরং আপনার ইন্তেকালের পর ওরা আপনার আদর্শে যায় নাই, ওরা অমুক অমুকের আদর্শের। আল্লাহ রাসূল বলবেন সুহকান, বড় আফসোস করে, ঘৃণা নিয়ে, কষ্ট নিয়ে বলবেন, দূর হ। অনুনয় বিনয় করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়তে হিদায়াতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. محبت درود شریف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله ধর্মগঞ্জ ব্রাদার্স ক্লাব এলাকাবাসীর যৌথ উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত ও অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপনী অধিবেশনের মোহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, নাফরমানি করো। আল্লাহ এত নেয়ামত দেওয়ার পরেও কিভাবে শুকর থেকে গাফেল থাকো। আল্লাহ কত নেয়ামত আমাদেরকে দিয়েছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। আল্লাহর নেয়ামত কত আছে। সাগরের নিচে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, আর আল্লাহ তো বহু আগেই বলে রেখেছে, সাগরের নিচে দুনিয়ার উপরে যত গাছ আছে সেটা বেশি গাছ সাগরের নিচে। এই গাছের কাজ কি? দুনিয়ার যত বজ্র আছে, বর্জ্য, ময়লা আবর্জনা, এগুলো সব ওরা খেয়ে ফেলে বলে আমরা এত ময়লা ফেলাই, কিন্তু ময়লাটা শেষে আর থাকে না। থাকে কথা বলে? আমি জিজ্ঞেস করলে কথার জবাব দেবেন ইনশাআল্লাহ। সাগরে এমন সাইজের মাছ আছে, দুনিয়ার যত খাবার, এই খাবার এক লোকমা হবে। আপনারা কি জীবনের প্রথম মাহফিল আসছেন? কথা বলেন। আমি এই দুই চার কথায় যতটুকু বুঝলাম আপনাদের বক্তব্যে ভর্তি হওয়া উচিত। আপনাদের বয়ান শোনানো বা আমার বয়ান করা ঠিক হচ্ছে না। কারণ আমি যখন বলেছি এমন মাছও আছে দুনিয়ার সব খাবার কয় লোক মা বলে, আপনাদের কি বলা দরকার ছিল? আপনি কেন আসছেন মাহফিলে? আজকে আমি কোনো সুর দেব না। আপনারা যে সুবহানাল্লাহ বললেন না, এতটুকু কমন সেন্স নাই যে আল্লাহর কুদরত শুনলে সুবহানাল্লাহ বলা জানে না।
এটার প্রতিবাদ হিসেবে আজকে আমি সুর দেব না। এই আপনাদের কারণে মাহফিলের আয়োজন করা এই সমাজে এই সময়ে জায়েজ নেই। মাহফিল দিয়ে যা উপকার হওয়ার কথা তা তো হচ্ছে না, বসে আছে। কি আজীব লাগলো আমার কাছে ব্যাপারটা। এটা বাচ্চাও তো জানে যে এত বড় একটা কুদরতের কথা শুনলে এখানে অবশ্যই সুবহানাল্লাহ বলতে হয়। অত সবাই চুপচাপ বসে আছে, কি আজীব। কেন আসছেন বয়ানে? আমার মন জেনটাই খালি হয়ে গেল। খুব অবভিয়াস, খুব অবভিয়াস। যখন দরকার তখন বলে না, এখন সময় যেটা গেছে এটা তো আর ফিরে আসবে না। যাই হোক, বয়ান এটা মূলত ইলহামি বিষয়, ইলকাই বিষয়, আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। এই বয়ানের মাঝে কোন ধরনের খলত মলত হলে বয়ান যেখানে থাকে না। এজন্য আমাদের বয়ানে দেখবেন, বয়ান বন্ধ করে কোনো অতিথি যে হোক কথা বলতে দিয়ে, বয়ান বন্ধ করে কথা বলা মানে বয়ানের সংযোগ আরশের সঙ্গে ছিন্ন হয়ে যাবে, আর কথা হবে না। পরশুদিন আমাদের বরিশাল বিভাগীয় কওমি ঐক্য পরিষদের উদ্যোগে মাহফিল, দেশে বিদেশি মেহমান শায়েখে সরমনায় বয়ান করতেছেন, আমি লাইভে দেখছি। এর মধ্যে কে জানি ক্যামেরাওয়ালা ড্রোন একটা দেখছে সামনে, বাস বয়ান শেষ হয়ে গেল। যে এটা একটা ইবলিস যে চালাইছে, ওই ইবলিস ইবলিস ওরে ঢুকাইছে বয়ান শেষ করে। এই ঠিকটা ভালো পারে সবাই। বয়ান আইছেন না সুরে আইছেন? বলেন বলেন। সুর না দিলে কোনো সমস্যা আছে? আল্লাহ দিলে হবে যদি আপনারা তওবা করেন যে ভুল করছি আর করব না, তবু সুর লাগবে। তওবা করতে রাজি, তবুও সুর লাগবে। সুর যদি আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ, যদি না আসে কোনো আপত্তি আছে? আর সুর তো আমার যোগ্যতায় হয় নাই, কণ্ঠস্বর দিচ্ছেন কে? আল্লাহ যদি চান তো হবে, আলহামদুলিল্লাহ, না হইলেও কোনো অসুবিধা। এইরকম বোবার মতো বইয়া থাকেন না। আমি কিন্তু বেতাল্লা হুজুর এমনি এমনি বইছি দেরি করে, আমি বই আসার পরে 10টার আগে আমার বয়ান শেষ, সবাই জানে। ঘন্টাখানিক কথা বলার নিয়ত আছে, যদি আপনাদের নিয়তে কোনো ঝামেলা না থাকে। আর আপনাদের যদি গড়বড় দেখি তো উঠে যাম, হিসাব সোজা। আচ্ছা, আল্লাহ তাআলার নেয়ামত শুধু একটা বলি, বৃষ্টি। মনে করেন এবছরে, ঠিক আছে, বৃষ্টির সিজনে আপনার বাড়ির উঠানে 1 মিনিটে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে? বৃষ্টির ফুল সিজনের দরকার নেই, বৃষ্টি যখন পড়ে 1 মিনিটে কয় ফোঁটা বৃষ্টি পড়ছে এটা কেউ গুণা বলতে পারবেন? অথচ আল্লাহর প্রতি ফোঁটা বৃষ্টি এক একটা রহমত, এক এক ফোঁটা বৃষ্টি এক একটা নেয়ামত। এই যে ঘাস আছে
আমরা জানি গরুতে খায় আর সব ঘাস, কিন্তু এই ঘাসের মধ্যে হাজার রকমের পদ আছে এই মাঠের মধ্যে, বুঝে বাইর করতে পারবেন? আচ্ছা দরকার নাই, এক পদের ঘাস এখানে কয়টা ঘাস আছে একটু গুনেন তো। আরে কথা বলে না। আশেপাশে নদী আছে, নদীতে কতগুলা মাছ আছে? নদী শেষ করা যায়? এসা যায়? এসা পারবেন জীবনে? নদীতে কয়টা মাছ আছে বলতে পারবেন? জীবনেও সম্ভব না। এমনকি আপনার ধর্মগঞ্জ এই নামের এলাকার যতটুকু সীমানা আছে, এই পুরো সীমানায় কয়টা কলা গাছ আছে প্রপার কেউ গুনতে পারবে না, চ্যালেঞ্জ। আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন বান্দাকে, সারা পৃথিবীর সব গণক, সব মেশিন এক জায়গায় করেও এই নিয়ামত গুণে শেষ করতে পারবে না। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কিভাবে কুফরি করো, নাফরমানি করো। এই যুবক, আমার রাসূলের আদর্শ থেকে তুমি কিভাবে বিচ্যুতি হলে? কোন আশায়, কোন নেশায় বলো? কিসে তোমাকে পেয়ে বসলো? এ হারামখোর, তুমি যে নির্দ্বিধায় হারাম খাচ্ছ, সুদের সঙ্গে জড়িত হচ্ছ, ঘুষ খাচ্ছ, জবরদখল করছ, চাঁদাবাজি করছ, মানুষের সম্পদ লুণ্ঠন করছ, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে? রাসূলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে তুমি? কোন চিন্তায় কাজগুলো করছ? নাকি মরবে না? আমার কথা বন্ধ হয়ে গেছে। ভূমিকম্প এখানে হয়েছে আজকে। মনে করেন এই ভূমিকম্পতে আপনি যদি ঘরের নিচে চাপা পড়ে মারা যাইতেন, ফজর পড়েন নাই আজকে, কেমন হইতো আপনার অবস্থা? আরে কথা বলে না, কেমন হইতো আপনার অবস্থা? যারা বিড়ি টানা অবস্থায় আছে এই সময় যদি খাম্বার তলে পড়তে কি হইতো? গান শুনতেছ, টিভি দেখতেছ, ভূমিকম্প চলে, এখানে নাই কেউ, দোকানে বসে রয়েছে, টিভির সামনে ভূমিকম্প হয়েছে। এই সময় যদি তুমি মরতা, তোমার সঙ্গে কবরে কি মুআমালা হতো বলো আমাকে? যারা বেবিচারে থাকতা ছিলা, কি অবস্থা হতো তোমার? এই ভয় ভিতরে ঢোকে না কেন? মৃত্যু পৃথিবীর সব থেকে কাছে, এত কাছে আর কিছু নাই। মাহফিলে আমেরিকার পানি মেরে পানি আনেন, প্রাণ ছাড়া পানি নিয়ে, আর এটা সরা বরকত মরকত সব এমনি এমনি শেষ হয়ে যাবে। মামবা ফ্রেশ হয়, অন্য যে কোনো কোম্পানি হয়, প্রাণ কোম্পানি খাবেন না। এগুলো আসলে অনুভূতির বিষয়। আমার বাসায় যদি কেউ কোনো মেহমান প্রাণ কোম্পানি কোনো আচারও নিয়ে যায়, আমার পিচ্ছি পোলায় কয়, আম্মু মেহমানরে বলো আব্বু জানলে কিন্তু সব উল্লিয়ে লেব। কেন? প্রাণ খাওয়া যায় না। প্রাণ খাওয়া মানে মুসলমান ভাই রক্ত খাওয়া, কারণ এটা কাদিয়ানীদের। এই কাদিয়ানীরা ডোনেশন করে ইসরায়েলে। বড় বড় কথা বলো মিয়া, না আছে পড়ালেখা, না আছে শিক্ষা, না আছে ভদ্রতা। ওই নেতা যে উজায়, উজায় বোঝেন? আমাদের বরিশালে কয় উজায়, মানে কেবল নতুন জ্বালাইছে, এর পিছে দৌড়ায় আর পা চাটে আর ফেসবুকে নিয়ে ঘন ঘন পোস্ট দেয়। শোনো, আজকে একটা তোমাকে তাজা ইতিহাস বলি, এই কাছের ইতিহাস। মোজো কোম্পানি 1 টাকা প্রত্যেক বোতলে 1 টাকা ডোনেশন কোথায় দিছে?